সব ইবাদত জিকির। বলেন, যে যেমন ধরেন ইনারা যে এখানে আসছে প্রত্যেকটা ইবাদত জিকির। কোন জিকিরের পরিচয়? জিকিরের পরিচয় একটা বই আছে, আমার করা বই আছে, আমাদের গাড়িতে আছে, পড়েন তো না। নিজেদের ইমাম সাহেবের বইটাও তো নিতে পারেন কম আজকাল, যে এই ব্যাটাটা কি লিখছে দেখি। কি আমাদের বইগুলো আমাদের গাড়িতে আছে। একটা বইয়ের নাম কি? জিকিরের পরিচয়। কি, কেন, কিভাবে? বলেন। এই পারলে এটা নিয়ে নেবেন। আত্মশুদ্ধি কি, কেন, কিভাবে? পারলে এটা নিয়ে নেবেন। তওবা ও ইস্তিগফার পারলে নিয়ে নেবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর ফজিলত পারলে নিয়ে নেবেন। দুরূদ শরীফের ফজিলত পারলে নিয়ে নেবেন। আমার একটা মুস্তাকিল রিসালা আছে, নাম হলো তাকওয়া। নাম কি? তাকওয়া। পারলে নিয়ে নেবেন। বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব আমাদের করা কিতাব, পারলে নিয়ে নেবেন। হ্যাঁ, 5 মিনিট করে যদি পড়তেন, 5 মিনিট করে যদি পড়তেন, 5 মিনিট করে যদি পড়তেন, হৃদয়টা আলোকিত হইতো। নি'মাল আনিস, কিতাব কতটা উত্তম বন্ধু। কিতাব এমন একটা জিনিস, এটা যে ওর কিতাব আবার কি জিনিস? এটা তো কিতাব মানে বই। কিতাব মানে কি? একবার আমাদের সামাদের মাঠে আসছিল শেখুল হাদিস আজিজুল হক রাহমাহুল্লাহ তাআলা, তো উনি বলতেছিলেন আমরা আগে বই পড়তাম, এখন তোমরা বই দেহ। ওই সিনেমার বইরে কি কয়? বই ওটা পড়ে না, দেহে। আমরা আগে বই পড়তাম, তোমরা এখন বুঝতাম। ঢাকার আঞ্চলিক ভাষায় কথা বলতেন। আমরা আগে বই পড়তাম, তোমরা এখন বই দেখো। তোমরা এখন বই দেখো। তোমরা তো বই দেখো, তোমরা এখন বই পড়ছো না, তোমরা এখন বই পড়ো না। কিছু কিছু বই পড়া উচিত কিনা বলেন? প্রত্যেকের ঘরে, প্রত্যেকের চোখের সামনে কিছু না কিছু বই থাকা উচিত। বুঝে নাই কথা? প্রত্যেকের দোকানে কিছু না কিছু বই রাখা উচিত। প্রত্যেকের অফিসে কিছু না কিছু বই রাখা উচিত। আপনার কি বলে, আপনার ড্রয়িং রুমে, আপনার ডাইনিং রুমে, আপনার রুমে কিছু না কিছু বই রাখা উচিত। উচিত না? উচিত না? বলেন। জিকির কি, কেন, কিভাবে? আত্মশুদ্ধি কি, কেন, কিভাবে? ইনশাআল্লাহ আমরা এখন আরেকটা বই করছি, এটা আদ্দা ওয়াদ দাওয়া। এটার নামকরণ এখনো হয় নাই। আদ্দা ওয়াদ দাওয়া অর্থাৎ রোগ এবং ঔষধ। বলেন, রোগ এবং কি? এটা আমাদের আলহামদুলিল্লাহ বাংলা হয়ে গেছে, ছাপা চলে আসবে ইনশাআল্লাহ। আদ্দা ওয়াদ দাওয়া এটাও চলে আসবে ইনশাআল্লাহ। তাইলে আমরা কি করব? কিছু না কিছু জিকির আজকাল করবো তো ইনশাআল্লাহ। আমরা জিকির করি স্বাভাবিকভাবে, কিছু জিকির আমরা করি। আগেই বলছি প্রত্যেকটাই জিকির। কিছু জিকির আমরা করি লেকিন জবানে করি, জিহ্বা দিয়ে করি। লেকিন এই জিকির হওয়া উচিত জবান ও দিলের সমন্বয়ে। বলেন, যেন আমার প্রতিটা শব্দ যখনই উচ্চারিত হয় সেটা যেন আমার দিল থেকে হয়, সেটা যেন আমার কি হয়। এই জন্য আমরা একটা নতুন মেহনত, আলহামদুলিল্লাহ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির জমানায় এই মেহনত ছিল। এরপরে হাকিমুল উম্মতের জমানায় এই মেহনত ছিল। আমরা 3 দিন এক টানা 72 ঘন্টার এই মেহনত করব। 72 ঘন্টা 2-4-50 জন ওলামা ইকরাম নিয়ে আমরা এক মসজিদে ঢুকে যাব। এই 72 ঘন্টা পৃথিবীর এদের কোনো কাজ থাকবে না। এরা মোবাইল ইউজ করতে পারবে না, এরা বাজার করতে পারবে না, এরা কথাও বলতে পারবে না। শুধুই এদের প্র্যাকটিস হবে যে এরা কি করবে। আমাদের জীবনের প্রতিটা জিকির যেন দিলের সাথে হয়। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা যখন আমি পড়ছি, আমার জবান যখন পড়ে, আমার দিল যেন এই কথা বুঝে যে আমি এখন কি বলছি। এরপরে আমার দিল যেন বুঝে যে এই মুহূর্তে আমার রব আমাকে কি কি দিচ্ছেন। আমার দিল যেন এই কথা বুঝে যে আমি এখানে কি কি বলতে চাচ্ছি, আমি আল্লাহর কাছে কি কি চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলার সময় দিল আর জবান যেন এক থাকে। রহমান বলার সময় দিলে যেন বুঝে আমি রহমান বলছি, দিলে যেন বুঝে আমি রহিম বলছি। এভাবে প্রত্যেকটা শব্দের আমরা মশক করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা ইনশাআল্লাহ সফর মাসে আমার মাদ্রাসা সবসময় সেমাই পরীক্ষার পরে 3 দিন আমরা এই জামাতে নিয়ে কাজ শুরু করব ইনশাআল্লাহ। প্রথম এই জামাতে ওলামা ইকরাম ছাড়া কেউ ঢুকতে পারবে না। কি হাফেজ হইতে হবে, আলেম হইতে হবে। প্রথম মিশন হলো ওলামাদের উপরে, কারণ ওলামা ঠিক তো সব ঠিক। মনে হয় কথা বুঝেন না? ওলামা ইকরাম ঠিক তো কি সব ঠিক। আমরা এই মিশন ইনশাআল্লাহ চালু করে দিব ইনশাআল্লাহ। এরপরে আস্তে আস্তে প্রত্যেক জেলা আমরা 3 দিন করে এভাবে সময় লাগাবো ইনশাআল্লাহ। কেমন হবে ইনশাআল্লাহ? ওই 3 দিন জবানে কোনো কথা বলবে না, কলম দিয়ে কথা বলবে, কলম দিয়ে। এমন হবে এই 3 দিন পরে সে রিপোর্ট দিতে হবে যে এই 3 দিনে তার কয়টা কথা হয়েছে। সে খাতা বাইর করবে যে আমার 3 দিনে 3টা কথা হয়েছে। আল্লাহ যেন এত্তাজি দিয়ে কাজটা আল্লাহ আমাদেরকে দিয়ে শুরু করায় দেন।
ইনশাআল্লাহ সফরে আমাদের পরীক্ষার পরপরই 3 দিন আমরা এই কাজটা করব। এখন বর্তমানে চলতেছে ঢাকার মিরপুরে চলতেছে, আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে, এই কাজ শুরু হয়ে গেছে। এটা মূলত পীর জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুম তার এক মিশন, এটা তার এক চিন্তা চেতনা, তার তাজদিদি একটা চিন্তা চেতনা। এখান থেকেই মালয়েশিয়া ওনার খানকা, মালয়েশিয়া খানকার যিনি নাজেম আছেন তিনি বাংলাদেশে এখন আছেন, তিনি এই কাজটা এখন করাচ্ছেন। আমাদের ছোট ভাই মারুফকে ওখানে পাঠিয়েছি দেখে আসার জন্য। ইনশাআল্লাহ আমরা আগামী মাসে চালু করব, এরপরে লক্ষ্মীপুর হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। উলামা ইকরামের এক জামাত তৈরি হয়ে গেলে ইনশাআল্লাহ এরপরে আপনাদেরকে নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আমাদের এই মসজিদে যদি হয় তো কেমন হবে, 2 তলা 3 তলা আমরা 24 ঘন্টার মেহনত শুরু করে দেব ইনশাআল্লাহ। এভাবেই আমাদের দিল ও জবান যেন এক হয়, দিল ও জবান আমার সুবহানাল্লাহ বলার সময় আমার দিল ও জবান যেন এক হয়, আমার আলহামদুলিল্লাহ বলার সময় আমার দিল ও জবান যেন এক হয়। এখন কি আমাদের 1 না 2? দিল কোথায়, জবান কোথায়? কি একসাথে হয়ে আছে না আলাদা হয়ে আছে? দূরত্ব কত হয়ে আছে? হ্যাঁ, যোজন দূরত্ব, আসমান আর জমিনের দূরত্ব হয়ে আছে আমাদের দিল আর জবানে। বাস্তব না বাস্তব? আমি যখন সুবহান রাব্বিয়াল আযীম বলি তখন আমার দিল কোথায়, আমার জবান কোথায়? সুবহান রাব্বিয়াল আ'লা যখন বলি তখন আমার দিল কোথায়, জবান কোথায়? আল্লাহ তাআলা আকবার, আল্লাহ তাআলা আযীম, আল্লাহ তাআলা আ'লা, এই শব্দগুলো যেন আমার জবান ও দিলে একসাথে উচ্চারিত হয়। কি হয় বলেন? আমার জবান ও দিলে কি হয়? আমরা এটার উপরে প্র্যাকটিস করব, এটার উপরে রিহার্সাল করতে থাকবো, মস্ক করতে থাকবো, বলতে থাকবো। এই 1% আসবে, 2% আসবে ইনশাআল্লাহ। মেহনত করতে করতে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, এটাই হলো এই মেহনত। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, এটাই হলো আসল মূলত এই মেহনত। সাহাবা ইকরামের দিল আর জবান কেমন ছিল? কদ্দূর এক ছিল বলেন? কদ্দূর? এটাকে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুনু মা সাদিকিন। সাদিকিনের তরজমা কি? সত্যবাদী। আমরা বলি সত্যবাদী। এই সত্যবাদী অর্থ কি? মান সাদাকা কলবুহু লিসানা, যার দিল ও জবান এক। সুবহানাল্লাহ বলেন। ওয়াকুনু মা সাদিকিন, দিল ও জবান কি এক। দিলে যা আছে মুখে তাই বলে, মুখে যা আছে দিলে তাই আছে। মুখে আকবার আছে তো দিলেও আকবার আছে, মুখে আজিম আছে দিলেও আজিম আছে, মুখে আলা আছে দিলেও আলা আছে। বুঝেন নাই কথা কি বলছে? মুখে লাব্বাইক আছে দিলে কি? হ্যাঁ, দিলে লাব্বাইক। হ্যাঁ, দিলে আছে হাজি সাহেব, দিলে আছে কি সাহেব? হাজি সাহেব। দিলে আছে হাজি সাহেব, মুখে আছে লাব্বাইক। মুখে আছে কি? মুখে আছে লাব্বাইক। না, এত বড় সম্মেলন, এত আল্লাহু আকবার, এরপরে আসর নামাজ জামাতে পড়ে না খা যেও কইছে একজনে। বাস্তব না বাস্তব? বিষয়টা কি? বিষয়টা কি? হ্যাঁ, জবানে আছে না দিলে আছে? সাহাবাদের দিলে জবান কি ছিল? দিল জবান একওয়ালা 313 জন তৈরি হয়, 313 জনেই তৈরি হয়। পুরো পৃথিবী পরাজিত হইতে বাধ্য হবে। এই দিল জবান একওয়ালা। বলেন দিল জবান কি ওয়ালা? শরীর দিল জবান কোন একওয়ালা হইতে হবে। আল্লাহ তাআলা বড়ত্ব কলিজায়, আল্লাহ তাআলা বড়ত্ব জবানে, আল্লাহ তাআলা আজমত কলিজায়, আল্লাহ তাআলা আজমত জবানে, আল্লাহ তাআলা উলুবে শান কলিজায়, আল্লাহ তাআলা উলুবে শান জবানে, আল্লাহ তাআলা আহাদ এটা কলিজায় আর জবানে, আল্লাহ তাআলা সামাদ কলিজায় জবানে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কলিজায় জবানে, বিরব্বিল ফালাক কলিজায় জবানে, মালিকিন নাস ইলাহিন নাস রব্বিন নাস কলিজায় জবানে, আর রহমান আর রহিম কলিজায় জবানে, আল মালিক আল কুদ্দুস আসসালাম কলিজায় জবানে। কোথায় বলেন? কোথায় কলিজায়? আর এখন আমাদের আছে কোথায়? জবানেও তো নাই, জবানেও তো কি? আর যাদের জবানে আছে তাদের কি নাই? ইল্লা আমার রাহিম, ইল্লা আমার রাহিম। কিছু মানুষের তো আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। তাইলে আমরা কি করব ইনশাআল্লাহ? যদি সুযোগ থাকে উলামা ইকরামকে নিয়ে আমরা এই তাহরিক শুরু করব ইনশাআল্লাহ। সূচনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যেন আমাদের দিল ও জবান কি হয়? এক হয়। দিল ও জবান এক হয়। ওয়াযকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। এই আয়াতেই হলো দিল ও জবান এক করার আয়াতের খুলাসা। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা,
সারা পৃথিবী ছেড়ে দাও, সব থেকে বিচ্ছিন্ন হও, তুমি আমার জন্য হয়ে যাও, আমার জন্য খাঁটি হও, আমার জন্যই খাঁটি হও, আমার জন্য খালেস হও, সব ছেড়ে দাও। আরে হারাম তো ছাড়বা, হালালও কিছু সময়ের জন্য ছেড়ে দাও। রোজা কিতা, রোজা হালাল ছেড়ে দাও। হজ কি, হালাল ছেড়ে দাও। হজ কি, হজের মধ্যে কতগুলো হালাল ছেড়ে দেওয়া। আতর লাগানো হালাল, ছেড়ে দাও। বিবি ছেড়ে দাও, আরো কত কিছু আছে, শিকার ছেড়ে দাও। আমার জন্য কি সব ছেড়ে দাও, সব ছেড়ে দাও। এই জন্য আমরা মস্ক করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আবার যখন যদি আল্লাহ জুমা আনে, আবার সূরা মুজাম্মিল হবে। আপনারা শুনে খুশি হবেন, আমাদের এই মসজিদের সভাপতি, আমাদের প্রিয় ওস্তাদ হযরত মাওলানা হারুন আল মাদানী দামাত বারাকাতুহুম, তিনি আমাদেরকে একটা জুমা পড়াবেন বলে আশ্বস্ত করেছেন। আপনারা খুশি না বেজার? আল্লাহ যেন হুজুরকে সহি সালামত আমাদের মধ্যে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, এটা এই মসজিদের রূপকারী ছিলেন হুজুরে, এই মসজিদ সাজিয়েছেন হুজুরে। আলহামদুলিল্লাহ, হুজুর তো বর্তমান সভাপতি। আলহামদুলিল্লাহ, হুজুর ইনশাআল্লাহ আমাদেরকে একটা জুমা পড়াবেন বলে আশ্বস্ত করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। হুজুর যেদিন আসেন সেদিন হুজুরের মর্জি। হুজুর যদি আমারটা নেন ওয়েলকাম, যদি তারেক সাহেবেরটা নেন ওয়েলকাম। বলেন না আলহামদুলিল্লাহ। এই মাসে ইনশাআল্লাহ আশা করা যায়, হুজুর জুমার আগে কথা বলেছি, আশা করা যায় হুজুর ইনশাআল্লাহ এই মাসের শেষ জুমা হুজুর পড়াবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতার হায়াত দান করেন। পুরো লক্ষ্মীপুরে এখন একজনই তো জীবিত আছেন আমাদের বড়দের মধ্যে, মুরব্বীদের মধ্যে। আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতার সাথে রাখেন।